ছয়টা দোয়া এবং জিকির আছে, যেই দোয়া জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা, সারমর্ম এবং নির্যাস। এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে, তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করল। এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমল এরকম আমল, আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন, তো আপনার জন্য যথেষ্ট হবে, আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে। দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা। ভাই, আল্লাহ তার হাবিবকে রহম করবেন, আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে? নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী? কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করবেন। একবার না, আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন, একবার দুরূদ পাঠ করবেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আমার জন্য তোমরা দোয়া করলে, আমার প্রতি দুরূদ পাঠ করলে, আল্লাহ তাআলা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় 10 টাইমস তোমাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন। আল্লাহ বাঁচাই দিয়েছেন, একটুর জন্য শেষ হয়ে যান নাই। ওই যে দুরূদ পড়ছেন, আল্লাহ তাআলা রক্ষা করছে, আপনি খবরও নাই। আল্লাহ তাআলা আপনার প্রতি বিশাল একটা দান করছে, আপনি লক্ষ্য করেন নাই। ওই যে দুরূদ পড়ছেন একবার, 10 দান রহমত হবে। এভাবে যত দুরূদ পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে। ভাইরা আমার, দুরূদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো পেরেশানি, কোনো সমস্যা দেখা দিয়েছে, আপনি যদি দুরূদ পড়তে থাকেন, কোনো কিছু মনে আসছে না, অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে, ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছি, কি করবো? আমাকে দুরূদ পড়া শুরু করেন। আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা শুরু করে তারা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে স্পষ্টভাবে, একটি নয় বহু হাদিস থেকে প্রমাণিত, যে ব্যক্তি দুরূদটা নিয়মিত পাঠ করবে, সালাত আলা নবীটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, সব সময় তার মুখ থেকে সালাত সালাত সালাম চলতে থাকে, এই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সকল পেরেশানি আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। ভাইরা আমার, দুরূদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল, এটা আমরা করি এখন। অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরূদের, মিলাদের, তখন একটু সালাত আলা নবী যেভাবে করেন। আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই। দুরূদ বেশি বেশি করে পাঠ করবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা নামাজে পড়েন। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরূদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, যদি দুরূদের অর্থের মধ্যে, কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে। তাহলে 6টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা। তার 1 নম্বর হলো দুরূদের আমল। অতএব দুরূদের আমল বেশি বেশি করবো না ইনশাআল্লাহ। ইস্তেগফার, এটাও বেশি বেশি করতে হবে। যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, এটাকে কন্টিনিউয়াসলি করবে, ইস্তেগফার কখনো ছাড়বে না, সবসময় তার মধ্যে ইস্তেগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই। তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখায় দিবেন। ইস্তেগফার কিভাবে করবেন ভাই? ইস্তেগফার এমন একটা আমল, এটা ছাড়া তো আমাদের উপায় নেই ভাই। ইস্তেগফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে, আখিরাতের পেরেশানি দূর করবে। দুনিয়ার পেরেশানি, আমাদের বিপদ আপদ মুসিবত, এগুলো, রিজিকের অনটন অভাব, এগুলা। আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ, এগুলা। রুটি রুজি নাই, চাকরি নাই, ইনকাম নাই, ব্যবসা খারাপ যাচ্ছে, পেরেশানি হচ্ছে, ইস্তেগফার ধরো, কি হবে? 1 নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যাতে ফসল ভালো হয়, রিজিক ভালো হয়, সেই ব্যবস্থা আল্লাহ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই, আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন, সম্পদ দিয়ে শক্তিশালী করবেন। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা প্রসবন দিবেন, ফসল দিবেন, বরকত দিবেন রুজিতে। কিসের মাধ্যমে? ইস্তেগফার। কিসের মাধ্যমে ভাই? ইস্তেগফার। আহা, ইস্তেগফার আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই। এটাও আরবদেরকে আমি দেখেছি,
সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে কি? আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমি মাপ চাই, আল্লাহর কাছে আমি তওবা করি, আল্লাহর দিকে আমি ধাবিত হই, আল্লাহর কাছে আমি ফিরে যাই। নিরিবিলি আছেন, একাকী আছেন, ইস্তেগফার চালায় দেন। 10 সেকেন্ড টাইম পাইছেন, ইস্তেগফার শুরু করে দেন। ডাক্তারের কাছে গেছেন, ওয়েটিং এ আছেন, বসে আছেন, ইস্তেগফার করতে থাকেন। সিরিয়াল আছেন কোন কাজের, ইস্তেগফার করতে থাকেন। ডিউটিতে যাচ্ছেন, গাড়িতে, বাইসাইকেলে, বাইকে, যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেগফার করতে থাকেন। যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেগফার দিয়ে পরিপূর্ণ করে দেন। ভাইরা আমার, ইস্তেগফার সকল সমস্যার সমাধান। ইস্তেগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটা যদি মুখস্থ না পারেন, অন্তত লিখিত ভাষণটা পড়েন। সাইয়্যিদুল ইস্তেগফারের যে অর্থ, এটার যে মর্ম, বড় হৃদয়গ্রাহী ভাই, বড় মর্মস্পর্শী। ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে, তো তার অন্তর না গলে পারে না। ভাইরা আমার, অর্থের দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন। লেখা দেখে দেখে পড়েন, ইউটিউব থেকে দেখে দেখে পড়েন, কিন্তু পড়েন। এত বড় ইস্তেগফার পড়তে পারেন না, কোনো পেরেশানি নেই, কোনো অসুবিধা নেই। সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, কত ভুল হয়ে যায়, কত অন্যায় হয়ে যায়। ভাইরা আমার, এটা হলো রিমুভার। ভুল করে কিছু লিখছেন, রিমুভ করে ফেলছেন, শেষ হয়ে গেছে। আপনি ঘন ঘন ইস্তেগফার করতে থাকেন। অগণিত ভুল হয়, অগণিত ত্রুটি হয়, বারবার ইস্তেগফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয়। ভাইরা আমার, নিরাপত্তা এনে দেয়। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাযিল করবেন না যদি আপনি থাকেন। আর যদি তারা ইস্তেগফারে রত রাখে, তাহলে গণ আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে। আরেকটা ইস্তেগফার হাদিসে বর্ণিত, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও ইস্তেগফার। তাহলে একটা বড় ইস্তেগফার, একটা মিডিয়াম, একটা ছোট, যার যেটা সুবিধা হয় এটা পড়েন। বড়টা হলো সাইয়্যিদুল ইস্তেগফার, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল ইস্তেগফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন, বিভিন্ন সময় পাঠ করতেন, রাতে পাঠ করার কথা বলতেন। সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে, ওই রাতে, ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, ইস্তেগফার বেশি বেশি করতে হবে, চেষ্টা করব না ইনশাআল্লাহ ইস্তেগফার করার। নাম্বার 3, এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই, অনেকে হয়তো শুনছেন, আমল করা হয় না। খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তৌফিক হয়। সেটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা একটা জিকির, আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এটাই জিকির। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলিজু বিয়া যাল জালালি ওয়াল ইকরাম। তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাকে আঁকড়ে ধরো, এটাকে নিয়মিত করো, বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় এটাকে মুদাওয়ামাতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন, এটার মাধ্যমে আমাদের লাভটা কি, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া যাল জালাল মানে হলো হে মহান, মহান বড়ত্বের অধিকারী, হে জালালের অধিকারী, হে জালাল, ওয়াল ইকরাম হে দানশীল। তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান, অতএব আপনি আমাকে দান করেন। এটা ডাকলেই, আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায়। এই জন্য বেশি বেশি করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তে হবে। অনেকে হয়তো নতুন শুনেছেন, আজকে থেকে শুরু করে দিবেন ইয়া যাল জালালি, সকাল বিকাল, মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙায় দেন। বাসা বাড়িতে এমন জায়গায় লিখে রাখেন তাকাইলেই নজরে পড়ে, কারণ মোবাইলে আমাদেরকে সবকিছু ভুলাই দেয়, দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয়। এই জন্য বেশি বেশি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ব। 4 নম্বর যে দোয়া এবং জিকির করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো সারেন্ডার করা, আল্লাহর কাছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই, করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই, আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই। এই জন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন অবস্থা, কোন সামর্থ্য,
এগুলো কারোর কাছে নাই, শুধুমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব, খবর দিব, যেটা জান্নাতের ভান্ডার, সওয়াব টওয়াব না, সাধারণ অল্প স্বল্প সওয়াব না, পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব। সাহাবায়ে কেরাম তো চাইতেনই সেটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব এই আমলটাও বেশি বেশি করবেন। 5 নম্বর আমল হলো দোয়া ইউনুস। দোয়া ইউনুস জানা আছে তো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইরা আমার, অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন, আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন। ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন, একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করেন, চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন। আপনি উপকৃত হবেন, আপনার কল্ব জিন্দা হবে, আমল নামা সওয়াবে পরিপূর্ণ হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থের দিকে তাকান, কত মর্মস্পর্শী। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নাই, উপাস্য নাই। সুবহানাক, আপনি পবিত্র, আমি আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তবে আমি সেই সব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বহু। অতএব আপনি আমাদের প্রতি রহম করেন। এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী, তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না। দুনিয়াবী সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রে প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে? মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের অভাবে। এটাই দুনিয়ার সিস্টেম বলে। আল্লাহ তাআলা অলৌকিক ভাবে, লৌকিক সিস্টেমের ঊর্ধ্বে রেখে আল্লাহ তাআলা তাকে এই বাক্য পাঠ করার কারণে, এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে। এবং আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য, বিরাট বড় আনন্দের সংবাদ। আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এই বাক্য পাঠ করার পর ইউনূস আলাইহিস সালামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয়, আল্লাহ বলেছেন একই ভাবে তাকে যেরকম রক্ষা করেছি, এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে, হক আদায় করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, মর্ম উপলব্ধি করে পড়ে, নিয়মিত পড়ে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ঈমানদারদেরকে আমি রক্ষা করে দেব। আমরা বিপদ আপদে পড়লে হুজুরদের কাছে চলে যাই দোয়ার জন্য। অনেকে মাজারে চলে যায়, সেখানে মানত করে, টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য। কপাল পড়া জানে না ও কার গোলাম, ও আরশে আজিমের মালিকের গোলাম, তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে, শুধু ইউজ করলে হয়, সুইচ দিলেই হয়। কপাল পড়া জানে না, ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে, ঈমান বরবাদ করে, তাওহীদ নষ্ট করে। ভাইরা আমার, তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনূস পাঠ করব। ভাইরা আমার, আল্লাহর দিকে ধাবিত হব তো ইনশাআল্লাহ। 6 নম্বর হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন পড়তেন। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার দেখবেন। আবার দেখবেন সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি আল্লাহু আকবার 100 বার। আবার এগুলো মাঝে মধ্যে 10 বার, রাতের শোয়ার সময় 33, 34 বার। বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। কোনটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে দেয়। এত বেশি ফজিলতপূর্ণ জিকির। এই জন্য পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং 6 নম্বর হলো বেশি বেশি করে দিন রাত 24 ঘন্টা যখন সুযোগ পাবেন, যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওটাতে করবেনই, ওর বাইরেও বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি করব না ইনশাআল্লাহ? নিয়মিত করব তো ইনশাআল্লাহ?
আজ আমরা শীতের মৌসুমকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে, সাহাবায়ে কেরামের বিভিন্ন আসারের আলোকে 6টি আমলের কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, শীতের মৌসুমটির নাম কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে উল্লেখ করেছেন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। একেবারে শীতা, এই আরবি শীত থেকে, কোরআনের এই শব্দ শীত থেকেই, শীতা থেকেই বাংলায় শীত শব্দটি এসেছে। তো শীতের এই মৌসুমকে কেন্দ্র করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আমরা জানি, যে হাদিস থেকে আমাদের নিত্য নতুন অনেক বিষয় জানার আছে, বোঝার আছে। ঈমানদার দুনিয়ার প্রত্যেকটা বিষয় থেকে সে শিক্ষা গ্রহণ করবে। প্রতিটা মৌসুম উপলক্ষে কোরআন এবং হাদিস তাকে সুনির্দিষ্ট কিছু দিক এবং নির্দেশনা দিয়েছে। শীতের মৌসুম উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমাদের সবসময় মাথায় থাকতে হবে। সে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার অনুযোগ করেছে, ফরিয়াদ করেছে। আল্লাহর কাছে জাহান্নাম বলেছে, আল্লাহ, ক্বালাত রাব্বি আকালা বা'দি বা'দা। আল্লাহ, আমার এক অংশ, জাহান্নামের একটা অংশ অপর অংশকে গ্রাস করে ফেলে, গিলে ফেলে, খেয়ে ফেলে। কারণ জাহান্নামের দুইটা পার্ট, একটা হলো নার বা আগুন, আরেকটা হলো জামহারির বা ঠান্ডা। তো জাহান্নাম তার ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টির ভাষা বোঝেন, তিনি সবকিছু জানেন, আলিম, তিনি সবকিছু তিনি জানেন। তো জাহান্নামের কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন, জাহান্নাম কথা বলছে আল্লাহ তাআলার সাথে। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে যখন সে বলেছে যে আমার রাক্ষসে ভাবের কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামকে ফাআযিনা লাহা বিনাফাসাইন, দুটি শ্বাস ছাড়ার সুযোগ, অনুমতি দিলেন, যে ঠিক আছে, তোমার ভাব এবং তীব্রতা কিছুটা কমানোর জন্য দুটি ভাব তুমি ছাড়বে। নাফাসুন ফিস সাইফি ওয়া নাফাসুন ফিস শীতা, একটি নিঃশ্বাস হলো গরমকালে, আরেকটা হলো শীতকালে। যেহেতু জাহান্নামের দুটি বিভাগ আছে, গরম এবং ঠান্ডা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেছেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির আও কামা ওয়ারাদা ফিল হাদিস। দুনিয়াতে তোমরা যে গরমের তীব্রতা দেখছো, এই হাদিস থেকে বোঝা যায় যে সেটি হলো জাহান্নামের ছোঁয়া, সে ভাব, সে বাষ্প, সে নিঃশ্বাস, যে ত্যাগ, তার একটি আলামত মাত্র। আল্লাহ তাআলা এটাকে পৃথিবীর এক এক অঞ্চলে এক এক সময়ে ডিস্ট্রিবিউশন করেন, এক এক মাত্রা ডিস্ট্রিবিউশন করেন, যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহর হিকমা অনুযায়ী। কিন্তু দুনিয়াতে যে শীত বা যে গরম আমরা অনুভব করি, এগুলো মূলত জাহান্নামের ছোঁয়া, ভাব এবং নিঃশ্বাস। মুহতারাম হাজিরিন, এই জন্য শীতের মৌসুম আসলে, একইভাবে গরমের মৌসুমের জন্য আমলটি প্রযোজ্য। প্রথম আমল হলো এর উৎপত্তি নিয়ে চিন্তা করা। আমরা এই মজলিসে শত শত হাজারো মানুষ আছি যাদের বয়স 40, 50, 60 বছর পার হয়ে গেছে। আমাদের জীবনে প্রত্যেক বছর একবার করে শীত এসেছে, একবার করে গ্রীষ্ম এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে শীত এবং গ্রীষ্মের তীব্রতার সময় অনুভব করে, এই হাদিসের আলোকে এর প্রতি ঈমান আনয়ন করা এবং জাহান্নামের তীব্রতা সম্পর্কে অনুভব করা, চিন্তা করা, ভাবা, এই সুযোগটি আমাদের বেশিরভাগ মানুষের জীবনে হয় নাই। মুহতারাম হাজিরিন, হাদিসটি বুখারীতে বর্ণিত, বিশুদ্ধ হাদিস, মুহাদ্দিসিন ইকরামের কোনো দ্বিমত নেই। এরকম একটা হাদিসকে মাথায় রেখে শীতের মৌসুমের প্রথম আমাদের করণীয় হওয়া উচিত যে আমরা চিন্তা ভাবনা করব, গবেষণা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই মহা সৃষ্টি, এটি কোত্থেকে আসলো, কিভাবে আসলো, হাদিসের এই তথ্য অনুযায়ী সেই জাহান্নামের কথা আমরা স্মরণ করব এবং জাহান্নাম থেকে পানা চাইব। আল্লাহ, দুনিয়ার এই গরমের তীব্রতা, শীতের তীব্রতা যদি এত কষ্টদায়ক হয়, জাহান্নামের আগুন এবং জামহারিরের তীব্রতা কত মারাত্মক হবে, এটা তো বাষ্প বা ভাব, তাহলে মূলটার অবস্থা কি? অতএব আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আপনার কাছে আমরা জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, পানাহ চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে পানাহ লাভ করার তৌফিক দান করুন। নাম্বার 2, শীতের মৌসুমটাকে বিভিন্ন বর্ণনায় রাবিউল মুমিন বলা হয়েছে, অর্থাৎ এটা ঈমানদারের জন্য বসন্তকাল। বসন্তকালে যেরকম ফল ফসল ফোটে,
শীতের মৌসুমে ইমানদারের আমলের বসন্তের ফুল ফুটে, আমলের ফুল ফুটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন যে আশ-শীতা এটা হলো আল গানিমাতুল বারিদা, আশ-শীতা ফিস সাওম, আস-সাওমু ফিস শীতা। গনিমতে বারিদা বা শীতল সুবর্ণ সুযোগ। শীতল সুবর্ণ সুযোগ মানে যে সুযোগটা যে কেউ নিতে পারে। এত সুন্দর এবং এত ভালো একটা সুবর্ণ সুযোগ হলো আপনার আশ-শীতা ও আস-সাওমু ফিস শীতা, অর্থাৎ আপনার শীতের মৌসুমে রোজা রাখা। এই শীতের মৌসুমে রোজা রাখা এটাকে সুবর্ণ সুযোগ বলা হয়েছে। কেন? কারণ এই মৌসুমে দিন থাকে ছোট এবং রাত থাকে বড়। মোহতারাম হাজরিন, এই জন্য শীতের মৌসুম উপলক্ষে অন্যতম একটা আমল হলো দিনের বেলায় নফল রোজা রাখা। শুধু শীতের মৌসুম এই উপলক্ষে রোজা রাখার কথা হাদিসে বলা হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম রাখতেন খুব আগ্রহ সহকারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আল গানিমাতুল বারিদা বলা হয়ে বলেছেন। মোহতারাম হাজরিন, তাহলে শীতের মৌসুম উপলক্ষে অন্তত 1-2টা নফল রোজা হলেও রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজকে জানলাম এইবারের মৌসুমেই আমি আমল করার চেষ্টা করব, কারণ আগামী মৌসুম পর্যন্ত আমি হায়াত পাবো কিনা, সুযোগ পাবো কিনা সেটা জানি না। অতএব এবার ইনশাআল্লাহ আমল করব তো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 3 নম্বর আমল হলো শীতের মৌসুম উপলক্ষে তাহাজ্জুদের বিশেষ চেষ্টা করা। তাহাজ্জুদ তো পরের কথা, ফজরের নামাজই হারায় গেছে। এখন মুসলমান ফজর নামাজ পড়তেই কষ্ট হয়ে যায়। অনেক দিনদার মানুষ আছে 4 ওয়াক্ত সালাত পড়ে, কিন্তু ফজরটা পড়তে তার কি হয়? কষ্ট হয়। মুহতারাম হাজরিন, শীতের মৌসুম আসলে একজন ইমানদার শুধুমাত্র তার সামান্য সদিচ্ছা থাকলেই তিনি তাহাজ্জুদ পড়তে পারেন। ফজর তো বটেই, তাহাজ্জুদও পড়তে পারেন। একটি হাদিস মুআজ্জামে তবরানীতে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু মানুষের কাজ দেখলে, আমল দেখলে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন। আল্লাহর হাসাটা তার শানের সাথে যেভাবে হবে সেভাবে, আমরা এর কাইফিয়ত জানি না, কিন্তু হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন বান্দার কিছু আমল দেখলে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বহু কষ্ট উপেক্ষা করে, ধরেন শীতের সময় শীতের তীব্রতা, কনকনে শীত এবং ঠান্ডা, এটা উপেক্ষা করে, এটা সহ্য করে তারা উঠে যান এবং দাঁড়িয়ে সালাত আদায় করেন। তাদের দাঁড়িয়ে এই সালাত আদায় করা এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন এবং ফেরেশতাদেরকে তিনি জিজ্ঞাসা করেন, মা হামালা আবদি আলা মা সানা, আমার বান্দা যা করলো এটা কেন করলো? এই শীতে, এই কষ্টে সবাই লেপে কম্বলের নিচে শুয়ে আছে, আরে কনকনে শীতের মধ্যে সব ফেলে দিয়ে যুবথুবু হয়ে সে কেন দাঁড়িয়ে সালাত আদায় করছে? তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সবকিছু, শুধু তার থেকে শুনতে চেয়েছে। তারা জবাব দেন যে আল্লাহ, রাজা মা ইনদাক ওয়া শাফাকাতা মা ইনদাক মিম্মা ইনদাক, আল্লাহ আপনার কাছে যে নেয়ামত আছে, পুরস্কার আছে, এটার প্রত্যাশায় তারা দাঁড়িয়ে সালাত আদায় করছে। আর আপনার কাছে যে আযাব আছে, সে আযাব থেকে পানা আছে, তারা এই কাজটি করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে, তোমরা সাক্ষী থাকো, যদি আমার রহমতের আশায়, জান্নাতের আশায় বান্দা এই ভোর রাতে কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে সালাতে সে উপস্থিত হয়ে যায়, আর আমার কাছে যে জাহান্নামের আযাব এর আয়োজন রয়েছে সেখান থেকে পানা চাওয়ার জন্য যদি সে উঠে থাকে, তাহলে আমি তাকে আমার কাছে থাকা জান্নাত এবং আমার কাছে থাকা জাহান্নাম থেকে মুক্তি, এই উভয়টার গ্যারান্টি এবং ওয়াদা করে দিলাম। মুহতারাম হাজরিন, সেজন্য শীতের মৌসুমে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা উচিত। রাত অনেক বড়, এশার সালাত এখন 7টায় হয়ে যায় বা 7টায় শুরু হয়ে যায়, কিছুদিন পর হয়তো আরো অনেক আগে আজান হয়ে যাবে, আবার ফজর অনেক দেরিতে হবে। আপনি এশার পরপর যদি শুয়ে যান, আপনি ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে যাবেন, অটোমেটিক রাতে ঘুম ভেঙে যাবে, এবং যখন ঘুম ভেঙে যাবে উঠে ভোর রাতে 2 রাকাত সালাত অন্তত পড়বেন। মুহতারাম হাজরিন, তাহাজ্জুদ যদি পড়তে না পারেন, অন্তত ফজর যাতে কোন অবস্থাতেই মিস না হয়, চেষ্টা করব না ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে ওযু করা। শীতের সময় ওযু করতে খুব বেশি আরাম লাগে না, সাধারণত কষ্ট লাগে, ঠিক না বেঠিক?
এই কষ্ট উপেক্ষা করে যারা ওযু করে তাদেরকে এই ওযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ছোটখাটো যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন এবং আল্লাহর কাছে জান্নাতি হিসাবে, ইমানদার হিসাবে তাদের মর্যাদা এবং মর্তবা আল্লাহ তাআলা প্রমোশন করে বৃদ্ধি করে দেন, উপরে উঠায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। তোমাদেরকে আমি এমন কি আমলের কথা বলে দিব না যে আমলগুলো গুনাহসমূহ মাফ করে দেয় আর আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয়। সাহাবা ইকরাম আমলের পাগল ছিলেন, আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হোক সেটা চাইতেন। তারা বলতেন অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েকটি আমলের কথা বললেন এর ভিতরে একটা আমল হলো ইসবাগুল ওযুই আলাল মাকারে। কষ্ট হয় এরপরও ওযু করতে কার্পণ্য করে না। অনেক অলস আছে যে অলস এই শীতের মৌসুমে নামাজ পড়ে না শুধুমাত্র এই জন্য যে ওযু করতে কষ্ট হবে। আছে না নাই? মোহতারাম হাজিরিন, শীতের মৌসুমে সামান্য একটু শীতের কষ্ট হবে, ঠান্ডা লাগবে ওযু করতে গেলে। এই কষ্ট উপেক্ষা যদি আপনি করতে না পারেন, এই কষ্টটা যদি সহ্য করতে না পারেন, তাহলে কিভাবে আপনি আশা করেন আল্লাহর কাছে অন্তঃসীমকালের জান্নাতের? অতএব শীতের মৌসুমে যত কষ্ট হবে সমস্ত কষ্ট উপেক্ষা করে হলেও ওযু করার মতো সৎ সাহস থাকতে হবে। অতএব শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে ওযু করব তো ইনশাআল্লাহ। অনেকে ওযু করে ঠিকই, নামাজও পড়ে ঠিক। শীতের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ত্বকের যত্ন যেরকম নিতে হয় ওযুর যত্ন বিশেষভাবে নেবেন। এটা হলো শীতের গুরুত্বপূর্ণ একটি আমল। 4 নম্বর আমল যে অলসতা করা যাবে না ওযু করতে। নাম্বার 5, শীতবস্ত্র বিতরণ করা। এদেশে এখনো শত শত হাজারো মানুষ শীতের সময় কনকনে শীতে কাঁপতে থাকে। শীত নিবারণ করার মতো প্রয়োজনীয় শীতের কাপড়, গরম কাপড় তাদের কাছে থাকে না। পঞ্চগড় জেলা এবং আরো কোনো কোনো এলাকাতে 13 ডিগ্রি 12 ডিগ্রি পর্যন্ত নেমে যায় শীতের সময় এবং মানুষ মারা যায়। ঢাকা সহ বিভিন্ন শহরে এখনো অনেক মানুষ দেখা যায় রাস্তার ধারে শুয়ে আছে কনকনে শীতের মধ্যে, কোন রকম একটা পাতলা কাপড় শরীরের উপরে, পিনপিনে বাতাস চলছে। ভাইরা আমার, সেই রকম পরিস্থিতিতে আর কদিন শুরু হবে বিশ্বকাপ ফুটবলে। বাংলাদেশের ঘরে ঘরে আপনাদের মধ্যে থাকা অনেক মানুষও হয়তো বা অনেক টাকা খরচ করে একটা পতাকা টাঙাবেন। আবার প্রতিযোগিতা হয় কে কত বড় পতাকা টানিয়েছে। আমার লজ্জা হয় যখন দেখি মিডিয়াগুলো সেটাকে পজিটিভলি সেটাকে উপস্থাপন করে, ইতিবাচক ভাবে তুলে ধরে, মনে হচ্ছে একটা কিছু ঘটায় ফেলছে, যে সবচেয়ে বড় পতাকা নির্মাণ করেছে, তৈরি করেছে অমুক। যে দেশে পোশাকের অভাবে শীতের সময় এখন অনেক মানুষ কম্পমান থাকে, কষ্ট করে, অনেক বাবা তার সন্তানকে শীতের সময় একজোড়া মোজা কিনে দিতে পারেন না, শীতের সময় একটা সোয়েটার ভালো দেখে কিনে দিতে পারেন না। সেই দেশে এইরকম ভিনদেশীদের পতাকা টাঙানো এটা আমাদের জন্য লজ্জা ছাড়া আর কিচ্ছু না। অনেকে আছে নিজের বাড়ির রং পরিবর্তন করে তার পছন্দের দলের পতাকা সেই বাড়ির দেয়ালে আঁকে। আছে না নাই? হাজার হাজার লক্ষ টাকা তিনি খরচ করে তার পছন্দের দলের পতাকা আঁকছেন তার বাড়ির দেয়ালে, পুরো বাড়িকে সাজাচ্ছেন সেভাবে। অথচ বহু বনি আদম, বহু আদম সন্তান, এই দেশের বহু মানুষ এখন গৃহহারা হয়ে রাস্তার পাশে ফুটপাতে হয়তো শুয়ে আছে। ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, আপনারা বিশেষ করে এখানে বেশিরভাগ যুবকরা আছেন, আপনারা যদি না জাগেন এই দেশের পরিবর্তন কোনোদিন হবে না। আপনাদেরকে জাগতে হবে। আপনি আপনার বন্ধুদেরকে বোঝাবেন, তুমি ভিনদেশীদের পতাকা এদেশে টাঙাচ্ছ, সেটাকে তুমি অন করছো, সেটা নিয়ে গর্ব করছো, টাকা ঢালছো। এই পতাকার টাকাটাই বাজেট করে কোন একটা মানুষের গায়ে মরিয়ে দাও, তার চাদর আকারে তাকে দাও। এইটা দিয়ে কোন একটা কাপড়, একজোড়া মোজা, তোমার আশেপাশে বহু বাচ্চা দেখবে শীতের সময় সকালবেলায় হয়তো মক্তবে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, পায়ে মোজা নাই, মাদ্রাসায় যাচ্ছে, তাকে একজোড়া মোজা কিনে দাও। তোমার এই টাকাটা
এই টাকাটা যথাস্থানে ব্যবহার করা হবে, এটা তোমার জন্য সার্থকতা হবে। মোহতারাম হাজরিন, আমাদের বিবেক যেন জাগ্রত হয়, আমরা যেন মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? এই শীতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হিসাবে এটাকে আমরা ফিক্স করে নেই যে আমি আমার শীতের মৌসুমে নিজের জন্য শীতের কাপড়, নিজের পরিবারের জন্য, বাচ্চা কাচ্চার জন্য যখন কিনবো, আমার আশেপাশে থাকা মানুষগুলোর জন্য আমি একটি পিস কাপড় হলেও কিনে দিব। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। শীত উপলক্ষে 6 নম্বর যে আমলের কথা বলবো তা হলো সালাত বা নামাজ আউয়াল ওয়াক্তে যথাসম্ভব দ্রুততার সাথে আগে আগে পড়া। আগে আগে মানে ওয়াক্তের আগে না, ওয়াক্ত হওয়ার পর দেরি না করে পড়া। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে সালাত খুব তাড়াতাড়ি পড়তেন, আর গরম হলে একটু দেরিতে পড়তেন। বিশেষ করে যোহরের নামাজ শীতের সময় একটু আগে আগে পড়া, গরমের সময় একটু দেরি করে পড়া। তো শীতের মৌসুমে এই আমলটি আমরা খেয়াল করব। এরকম আরো অনেক আমল আছে যে আমলগুলো আমরা শীতের মৌসুমে করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান।